ভয় পান ভারত রে? তো ভয় পাইলে কেন পাঙ্গা নিতে গেছেন? নরম পায় যারে যাইতা ধরে তারে, এটা আমাদের কুমিল্লার একটা ভাষা আছে। আর একটা ব্যক্তি জীবনে দেখবেন যে আপনি কার সাথে একটু ভদ্রতা দেখাইতেছেন, একটু নম্রতা দেখাইতেছেন, আপনারা গালি দিচ্ছে, আপনি ভাবতেছেন ভাই এদের সাথে গালাগালি করে নিজের মান সম্মান যাবে, আপনারা ঢিল মারতেছে, আপনি ভাবতেছেন আমার গায়ে তো পরে নাই, সমস্যা নাই, তারপর আপনার একটু ক্ষতি করছে, আপনি ভাবতেছেন যাক আমি এটা নিয়ে কথা বললাম আমার ইজ্জত থাকবে না, আবার মুখ দিয়ে একটা কথা বলে ফেলছেন যে আমি আসলে এটা পারবো না, ওকে আমার দ্বারা ঠেকানো সম্ভব না। স্বাভাবিকভাবে আপনার উপরে লাগু হইয়া বসবে যদি সম্পর্কের জায়গাটা খারাপ হয়। ঠিক একই কাজ করছে ভারত। আর এই তথ্য আজকে বাংলাদেশটা, ভারতের গণমাধ্যম বলছে বাংলাদেশ সরকারের নরম অবস্থানের কারণে প্রতিদিন বাংলাদেশে কি পরিমাণ পুশিন করানো হচ্ছে এবং যাদেরকে বাংলাদেশি দাবি করে পুশিন করানো হচ্ছে তারা আদৌ কি বাংলাদেশি কিনা। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে কোন কারণে এই দায়িত্ব পালন করেন সেটা আমি নিজেও বুঝি না। তিনি যখন বললেন যে ভারতের পুশিন ঠেকানো সম্ভব না, আমরা চিঠি দেব, আর ভারত বাংলাদেশের আকাশে ড্রোন উড়াইয়া উড়াইয়া দেখে কোন জায়গা খালি আছে ঠেইলা মানুষ ঢুকাই দিচ্ছে, সীমান্তে নিজ দেশের নাগরিকদেরকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে, মানে পুশিন করছে ভারত। নারী পুরুষ শিশুদের বেআইনি ভাবে গ্রেপ্তারের পর তাদের পাঠানো হচ্ছে আপনার বাংলাদেশে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের আসাম রাজ্যের হাজার হাজার মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। এই প্রক্রিয়ায় দরিদ্র এবং প্রধানত শ্রমিক শ্রেণীর মানুষকে নিশানা করছে ভারতের সরকার। ভারতের মুম্বাইয়ের অধিকার বিষয়ক সংস্থা সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস মানে সিজেপির প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে সীমান্তে পুশিন করছে ভারত। সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী, তিস্তা, সেতেলবাদের এই সংস্থা জানিয়েছে আসামের 33 জেলার সব জায়গাতেই নির্দিষ্টভাবে চিহ্নিত করে নারী পুরুষদের শিশুদের গ্রেপ্তার করা হচ্ছে, তারপর এদেরকে বাংলাদেশে পুশিন করা হচ্ছে। গত রোববার এসব ভারতীয়দের অনেককেই ফেরত তথ্য পুশব্যাক করতে চেয়েছে বাংলাদেশ। আসামের অন্তত 6 নারীর সাক্ষাৎকার নিয়েছে সংস্থাটি। সাক্ষাৎকার নেওয়া নারীরা তারা প্রত্যেকে বলছেন তাদের বাড়ি হচ্ছে আসামে। গত 23 মে থেকে রাজ্যের 33 জেলায় অভিযান শুরু করেছে পুলিশ। আর এই অভিযানে মামলা, নোটিশ বা কারণ ছাড়াই মানুষকে আটক করা হচ্ছে। এসব লোকদের ব্যাপারে পরিবার এবং আইনজীবীদের কোনো তথ্য দেওয়া হয়নি। আর অসমর্থিত সূত্রগুলো বলছে প্রায় 145 জনকে সীমান্তের ওপারে নোম্যান্স ল্যান্ডে ঠেলে দেওয়া হয়েছে। এসব লোক নিজেদের নাগরিকত্ব প্রমাণের জন্যই আদালতে এখন লড়াই করছে। এখন বাংলাদেশের যে অবস্থা আমরা দেখছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যত পররাষ্ট্র নীতিতে ভারতের সাথে বিভিন্ন কথা বলে ভারতের গরম করাটা হয়ে গেছে। আমরা কিন্তু এই যে গরমের পরে ভারত যে প্রতিদিন পায়ে পা দিয়া জোরপূর্বক তার দেশের নাগরিক ঠেকাচ্ছে, আমরা এটা বন্ধ করতে পারতেছি না। কারণ এটা আসলে নির্দিষ্ট 2 কিলোমিটার জায়গা না যে আমাদের বিজিবি চাইলে ওই জায়গাটাকে কন্ট্রোল করবে। বিশাল সীমান্ত এরিয়া, আপনি কয় দিক করবেন? আর ভারতের টেকনিক দেখছেন, এরা আকাশে ড্রোন উড়াচ্ছে, বাংলাদেশের সীমান্তে পাঠাচ্ছে। কেন? আশেপাশে কোনো গ্রামবাসী আছে কিনা, যদি গ্রামবাসী থাকে এদিক দিয়ে পুশিন করে না। যে জায়গাগুলো খালি পায়, নীরব পায়, নির্জন পায়, ওইখান দিয়ে ঢুকাইয়া বিএসএফ বলে একদম গুলি করে দেবো। তো এই সাধারণ মানুষ দৌড়তে দৌড়তে আসে, একবার ঢুকাই দিতে পারলে রিটার্ন তো আপনি ওইভাবে করতে পারবেন না। আপনাকে আবার আইন মাইনা, আদালত মাইনা, পতাকা বৈঠক করিয়া এক দেশের নাগরিক আরেক দেশে হস্তান্তর করতে হবে। কিন্তু ভারত এটা করছে না। সরকার এ নিয়ে কার্যত গেল একদিন খালি নির্বাচন সংস্কার ছাড়া কোন কথা ভারতের পুশিন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে আমরা শুনি নাই। এমনকি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন তিনিও বলেন নাই, এটা নিয়ে কেউই কথা বলছেন না। কেন? ভয় পান ভারত রে? তো ভয় পাইলে কেন পাঙ্গা নিতে গেছেন? আমাদের জন্য তো অনেকগুলো রাস্তা আছে। আইনজীবী বলছিলেন আমরা জাতিসংঘে এগুলো নিয়ে রিপোর্ট করতে পারি, আমাদের বিচার দেওয়ার অনেক জায়গা আছে। আন্তর্জাতিক অপরাধ আদালতেও অভিবাসন নীতিতে আমরা ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে পারি। কিন্তু আমরা কোনটা করছি? চিঠি পাঠাচ্ছি ভারত রে, দাদা প্লিজ এরকম শক্ত হন।